সংসার জীবনে কোনো ঝামেলা আছে না। ফুয়া আসার পর থেকে আমার বইনে গিয়া বলে এই ফুয়াটা আমার প্রতিদিন আমার জ্বালান্ত হয়, তো স্বামীকে বলছে বলে আমি কি তোমার ছেলে তো এরকম বলে, আমি কী করবো, আমি কি বাবুর বাড়ি যাবো বলে, এটা আমি দেখবো, তুমি কি বাবুর বাড়ি চলে যেতে কেন? ওটা নিয়ে আমরা কইতাম, আমরা তার সাথে কথা বলতাম, তাই নিয়ে আপনারা এটা দেখার বিষয় না, এটা তো আমরা দেখবো, এটা আমি দেখবো। ওগুলো বুঝে বুঝে তারা ওরকম চলে। আজকে 3টা সাড়ে 3টার দিকে রাত্রে আমার কাছে ফোন কেছে, বা এই দুজন আমার সিধা সাদা, তারা কিছু জানে না। ওরা আমরা কর্মী মানুষ, কর্মী করি খাই। ও কিতা আমার ছোটো বইনাটা ফোন দেওয়া হতে ওলা ওলা আমার বড় আপু তো বিপদে আসে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। আমি সকালে উঠেও এরকম রানা দিয়ে আমরা বাড়িতে অনেক দূর গোয়েনঘাট, যেগুলো তো বিচার চাইতেইব, যেটা লাগে এটা তো করতে হবে। এখন তো আমার বোন কোন অবস্থায় আছে এখনও তো জানি না, কেন আছে আমরাও তো জানি না কোন জায়গায় আছে। যিনি তারা দুজনের মাঝে কোনো শান্তি আসে না, যে ছেলের লইয়া ছেলে বলে প্রতিদিন দোকান থেকে আয়া তাদের গালি গালি করে। তাই হইতা কেটা আমার দুলাভাই হইতা, তাই এটা মাতক আমি তার শাসন দিব, আমরা লোক হইলে আমরা তাই চুপ রাখি দিতা। আমরা কথা স্বামী আছে তাই দেখা দিলে তো আমরা দেখার বিষয় না। এটা তাই যদি হইতা হয় তোমার বন্য বা আমি রাখতাম নাই বা এলা নাই, এরপরেও তাই নিলা কিছু আমরা হইছি না, হইলে তো আমরা বন্য সবার এটা আমরা রাখলাম। মানে ছেলেটা তো আপনার খুব ভালো, দোকানও থাকে, সমস্যা নাই, বাসা তো হয়, তার তো মাথা তো কোনো সমস্যা নাই, হে তো বালা মানুষ। কিন্তু এই হাসটা যে কইতো হে তো তার বালা মানুষের পরিচয় রাখলো না। এই ঘটনা তো সুস্থ ভাষা কিলা চাইমু না। একজন মানুষের যদি হে মারতে পারে 3জন মানুষ, তো এগুর বিচার না হইয়ে তো এগু ওইব নি হোক চান, তো এগুর বিচার তো ওইতে হইব, এগুর বিচার চাই আমরা। ওনার বুলবুল মিয়া এমনি তো আমরা দেখি বাকা দিন ধরে আমরা এলাকাত বাড়া দিয়া থাকে, এবং উনি তো আমরা কোনোদিনও কোনো ধরনের পাই নাই যে তার চরিত্র বা কোনো বা দ্বিতীয় বউ করে খালকে আমি শুনছি। এর আগে আমি তো জানি না যে ওনার দ্বিতীয় বউ, এর প্রথম বউ আছে, এটা আমি জানি না। কালকে ঘটনা শোনার পরে আমি যখন পুলিশে ফোন দিয়েছি, পুলিশ সহ যখন সরাসরি আমরা আইছি, আইয়া উদ্ধার করছি যে আসামি যে দরজার ভিতর দিকে লাগাইছে, খুলে না, আগুন লাগাই দিছে, পানি বানাইছি আমরা লোকজনে মিলিয়া, হেও ভিতরে থাকিয়া আগুন লাগাইছে। যে এসে আমরা পানি মারিয়া দরজার জানালা ভাঙ্গিয়া ওইদিকে পানি মারিয়া আগুন নেবাইয়া আমরা সামনে দিয়ে দরজা ওখান দিয়ে হাতুড়া দি আর দি ভাঙ্গিয়া সাপল দি ভাঙ্গিয়া তো ঢুকিয়ে তারা করছে, পুলিশে হেফাজতে নিছে, আর রুগী যারা আর ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এটা 12টার দিকে মানে চিল্লা শুনি আমরা বাইর হয়েছে, ভিতর দিকে দরজা লাগাই লইছে, লাগাই ঘটনা করছে। পুলিশে ইয়ে জানালা চাবল দিয়া ভাঙ্গিয়া তারপরে বারো হেউ ভিতরে তারে তো হাতে ফুটে ধরছে পুলিশে, জানি না ছেলেটার নাম জানি না। ছেলে তো বড়, ছেলের পুলিশে ধরে আনিছে, ছেলে ঘটনা করে এটা চিরন্তন সত্য। এই ঘরের ভিতরে ওই 2 বাচ্চা আর তার মা আর ওই ছেলে আসিল। না ছেলে ভালো, সুস্থ ছেলে, দোকানদারি করে বাবার সাথে। আমরা তো 11টার সময় খেয়ে দেখা শুয়েছিলাম, তখন শুনি চিৎকার। তো চিৎকার শোনার পরে আমাদের আশেপাশে যারা আছে যে ওনারা প্লাস আমরা গেছিলাম, যাওয়ার পরে দেখি খুব মানে বিচ্ছের শব্দ হয়। তখন আমরা ডাকাটাকি করি যেন খেয়ে খেয়ে শব্দ হয়, দরজা খুলো। তো খেয়ে দরজা খুললেন না, তখন ওর ঘটনাস্থলে যারা আর কি অবস্থা খারাপ হয় আর কি, ভিকটিম ওদের বাবা আর কি, ওনার হাজব্যান্ড আর ওদের সন্তান 2টা বাবা। তো ওনারা আসছেন, আবার পরে তারপরে দেখা যায় খুললেন না, তখন আমরা এখানে স্থানীয় মেম্বার ওনার কল রয়েছে, উনি পুলিশ নিয়ে আসছেন, পুলিশ নিয়ে আসার পরে ওদের উদ্ধার করছেন। আমরা এখানে ঘটনার সংক্রান্তে বায়োলজিক্যাল এভিডেন্স এবং বস্তুগত আলামত সংগ্রহের চেষ্টা করতেছি, যেটা ওই ঘটনার সাথে সম্পৃক্ত পরবর্তীতে এই ঘটনা শনাক্তে বা আসামি শনাক্তে বা ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজে লাগবে। এটা সম্ভবত আমাদের মনে হচ্ছে কোনো পারিবারিক ঘটনার জেরে এরকম ঘটনা করতে পারে, যেহেতু ছেলে তার সৎ মা বোনকে খুন করেছে শুনেছি,
পারিবারিক কলহের কারণে হতে পারে। তদন্তের বিষয় সে এখন আর এই পরবর্তীতে মুহূর্তে আসলে সবগুলো বলা যাচ্ছে না। এগুলো মামলা তদন্তকারী অফিসার বিজ্ঞ আদালতের মাধ্যমে এগুলো এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে পরবর্তীতে এই ঘটনার সংক্রান্তে এই তথ্য কালেকশন করবে। আমি এস এম মোহাম্মদ কামাল উদ্দিন, ক্রাইম সিন সিআইডি সিলেটে কর্মরত আছি।